গ্যাস যখন হবেই তখন পছন্দের কিছু খাবার খেয়েই গ্যাসটা হোক। আর শীত পড়েছে মানেই ভর্তা একটা স্পেশাল জিনিস। আজকে ভাবলাম নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করি। বাঁধাকপি নিয়ে চলে এলাম। বাঁধাকপিটাকে প্রথমে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। একদম সরু করেও কাটতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেহেতু এখন একটু জল দিয়ে ভাপাবো এটাকে, তাই আমি ডুমো ডুমো করেই কাটলাম। আসলে আমি বাঁধাকপি দিয়ে কোনোদিন ভর্তা বানাইনি, এই প্রথমবার। ভাবলাম কেমন হবে না হবে, তারপরে যা হয় হবে, দেখা যাবে। আর এক্সপেরিমেন্ট করে দুজন তো আছেই খাওয়ানোর মানুষ, ওনাদের দিয়েই খাওয়াবো, খাইয়ে বুঝবো যে কেমন হয়েছে না হয়েছে। আমি এখানে পুরোটা বাঁধাকপি নিইনি, আমি এখানে হাফটা নিয়েছি। যদি খেতে খারাপ হয় তাহলে পুরোটা নষ্ট করে লাভ নেই, অর্ধেকটা দিয়েই কাজ চালানো যাক। তো অর্ধেক বাঁধাকপি নিয়েছি, নিয়ে এটাকে দুটোকেই সমানভাবে কেটে নিয়েছি। আর মোটা ডান্ডিটা না আমি ফেলে দিয়েছি, কারণ সেটা যদি আবার ঠিকঠাক সিদ্ধ না হয় তাহলে আবার সমস্যা হবে। আমার মতো তোমরা কে কে এক্সপেরিমেন্ট করো নতুন নতুন সবজি নিয়ে? আর শীতকাল মানেই কিন্তু অনেক সবজি তো অনেক রকমভাবে খাওয়া যায়, তাই এটাই হচ্ছে প্রথম স্টেপ। আজকে প্রথমবার করছি, এরপর থেকে ভর্তা আমি চালাতেই থাকবো। দেখি না কতদিন যাওয়া যায়। জীবনটা তো ভর্তা হয়েই যাচ্ছে, এদিকে খাওয়ার জন্য একটু ভর্তা বানাই, অসুবিধা কী আছে। এদিকে প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে। চলো এবার তাহলে এটাকে ধুয়ে নেওয়া যাক ভালো করে, কারণ পোকা টোকা যদি থেকে থাকে তাই একটু ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। তো ধুয়ে নিয়েছি। আমার এখানে ক্যামেরায় সমস্যা হচ্ছে বলতে, আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, আমি একটা ফ্ল্যাক্সের সঙ্গে ধাক্কা লাগিয়ে বা হেলান দিয়ে আমি ভিডিওটি করছি। এইবার ওদিকে আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, যাতে মশলাটা তাড়াতাড়ি আসে। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো রসুন। ভর্তা যেমনই হোক রসুন ভাজা থাকলেই অনেকটা ভালো হয়ে যাবে টেস্ট। তাই রসুনগুলোকে আমি পিস পিস করে কেটে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এইটা গোটা ছাড়াতে গেলে না নখের মাথায় ব্যথা হয় আর খুব জ্বলে, যে কারণে আমি অর্ধেক করে কেটে নিয়ে তারপরে রসুনটাকে ছাড়াই। হ্যাঁ, রসুনটা ছাড়াতে একটু টাইম লাগে, তো কী আর করবো, টাইম লাগলেও পেটে দিতে হলে এরকম টাইম তো লাগাতেই হবে, আর পরিশ্রমও করতে হবে। দেখো আমার হাত কত স্পিডে চলছে, এটা কিন্তু স্পিড বাড়ানো নয়, এটা আমার নর্মাল হাতে। এইবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকেই আমি কুচো কুচো করে নেব। আস্তে আস্তে সব স্পিডে করব, ঝড়ের বেগে সব করে নেব। রসুনটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। কি হাতের স্পিড দেখে অবাক হলো তো? অবাক হলে হবে না বৎস, সব কিছু করতে হয়, প্র্যাকটিস প্র্যাকটিস। এই ঝড়ের বেগে আমার সব টুকরো টুকরো করা হয়ে গেলো। এইবার টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব আস্তে আস্তে করে নেবো, মানে আস্তে আস্তে না, স্পিডেই কাজটা করে নেবো। ওদিকেও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি একবার গিয়ে নেড়ে দেখে এসেছি। সকাল সকাল সোয়েটার পরে কাজ করতে হচ্ছে, কারণ আমাদের এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও। যত তেলে ভাজা এই শীতেই যেন খেতে ইচ্ছে করে, হজম হোক আর না হোক খেতে বেশ ভালোই লাগে। এদিকে প্রায় আমার কমপ্লিট, পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। এদিকে আমার কন্যা চলে এসেছে, আমি বয়স ওভার দেবো কি, উনি এসে এখন রুটি বেলতে বসেছে। যাক, তোমাদের আর সেটা দেখাতে পারছি না। উনি যা রুটি বেলে, চাকতার বেলুন নিয়েছে বড় দেখে, এইবার রুটি গোল হচ্ছে, খুব গোল হচ্ছে। ওনার রুটি ভিডিও আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা কাইন্ডলি দেখে নিও, খুব সুন্দর রুটি গোল করতে পারে। তো পরবর্তীতে আবার আমি দেখাবো। এদিকে আমার প্রায় কুচু কুচু করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি ওদিকে বাঁধাকপিটা একটা ঝুড়িতে ঢেলে নেব, জলটা যা ঝরানোর জন্য। বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু পেঁয়াজ কমপ্লিট না করে আমি বাঁধাকপির কাছে তো যাব না। পেঁয়াজের সঙ্গে আমার কান্নার সম্পর্ক, মানে পেঁয়াজ আমার চোখের জল আনবেই আনবে। তো এদিকে চলে এসেছে আমি, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাকে আমি এবার নামিয়ে নেব। আর টেক্সচারটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো, কারণ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরেই আমি এটাকে পেস্ট করব। এদিকে আমার সমস্ত কিছু কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি, লঙ্কাটাও আগে ভেজে রেখেছিলাম। বাকি ভিডিও আর তোলা হয়নি, তাই স্পিডেই বলতে হচ্ছে। এই দেখো পরবর্তী লুকটা, পেস্ট করে আমি কড়াইতে দিয়ে এটাকে নেড়েছিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। তোমরাও চেষ্টা করো, খুব সুন্দর হবে।